স্পেশাল চা, এখানে চিনি দেবো, দুধ দেবো, একদম চিনি দুধের চা পাতা সমান সমান। চা খেলে এরকমই খেতে হবে, পাতলা পাতলা চা খেয়ে কালো কালো চা খেয়ে, আমরা কোনোদিন কালো চা খাই না, বৃষ্টির মধ্যে খাবো না। ঘরে বানানো আটা দিয়ে পকোড়ি, এটা কোনো খারাপও হবে না। আমরা তো বাইরে সাদা আটা না, লাল আটার পকোড়ি। বাইরের খাওয়া আমরা খাইও না, কতদিনে বাইরের থাকে, বাইরের পকোড়ি, বাইরের কোনো জিনিসই খাই না আমরা। রাজধানী এক্সপ্রেসে গেছি না, তখনই বুঝলাম যে কতদিনের খাওয়া যে ওরা বাসি রাখে। কারণ ডালের স্বাদ একই, পনিরের স্বাদ একই। পনির কি মানে ছড়ানো ছিটানো। এই যে শিলিগুড়ি গেলাম যে বরযাত্রী, তখনই আমি বুঝলাম যে গরম গরম পকোড়ি ভাজা হচ্ছে। আমরা যে কলকাতায় দুধ চা, কলকাতা যেতাম, যে মা যে বাইরের খাওয়া খেতে দিত না, তো একদম ওই ডিম সিদ্ধ, তারপরে হ্যাঁ ডিম সিদ্ধ করতো, তারপরে ডিম সিদ্ধ যে আমরা খাবো, যে ওই লবণ মরিচ এগুলি বেটে গুঁড়ো করে তারপর নিত মা। তারপরে আমুলের কোটা, ফলফলারি বিস্কুট, মানে লোহার কড়াই, কিন্তু কিছুই করা যায় না, না পুড়ে দাগ পড়ে যায়। এটা লাগবে জলটা একটু? হ্যাঁ হ্যাঁ, ফালতু অন্যগুলো এখানে দুধ চিনি নেবো। এই বাটিতে হয়ে যাবে। হ্যাঁ পুড়ে গেছে। Rainy special, rainy day special. এরকম আটার পকোড়ি খুলেছি তাই, কিন্তু আরেকদিন মানে পাতলা আরো কিছু ছিল না।